এদিকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রতি বছরই বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ। মৃত্যুহারও কম নয়, কিন্তু এখনো অসচেতন ব্যবসায়ী আর কাঁচা খেজুরের রস ভোজি মানুষ। এক্ষেত্রে চরম উদাসীন স্বাস্থ্য বিভাগও। আল মোমিনের ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। দিনে দিনে খেজুর গাছের রস রূপ নিয়েছে মৌসুমি বাণিজ্যে। সেই সাথে বাড়ছে নিপা ভাইরাসের সংক্রমণ এবং মৃতের সংখ্যাও। নওগাঁ জেলায় ২০২৫ সাল পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৩৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। রাজশাহী বিভাগের আরেক জেলা পাবনায় ভয়ঙ্কর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যাও চোখে পড়ার মতো। ২৮৫ জন আক্রান্ত হলেও মৃত্যুর সঠিক তথ্য জানা যায়নি। তথ্য বলছে উত্তরাঞ্চলের ৮ জেলায় এখন পর্যন্ত নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫৮ জন। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে এ থেকে রক্ষায় এখন পর্যন্ত তেমন সচেতনতা গড়ে ওঠেনি স্থানীয় ব্যবসায়ী এবং রস পিপাসুদের মাঝে। অনেক সময় শোনা যায় খেজুরের রস খেয়ে পেটের সমস্যা হয়েছে, লোকটা ওই রস খেয়ে মারা গেছে। সারা বছর তো এটা আর পাওয়া যায় না, বছরের এই শীতকাল একটাই মৌসুম পাওয়া যায়, ওই জন্য খাই। নিপা ভাইরাস সম্পর্কে যেহেতু আমরা জানি, এই জন্য রস খেতে আমাদের খুব ভয় লাগে। বাদুড়ের বিষয়টা হচ্ছে ওদের তো ঠেকানোর মতো কোনো পরিস্থিতি আমাদের কাছে নেই। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এই যখন অবস্থা, ঠিক তখন নিপা নিয়ে একদমই উদাসীন স্বাস্থ্য বিভাগ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে সচেতনতায় দৃশ্যমান কোনো কার্যক্রম নেই আক্রান্ত ও মৃতের সঠিক পরিসংখ্যানও। মাঝ পর্যায়ে এই বছরে একটু কম আছে হয়তো বা, তার কারণে এই যে ধরেন যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে। হ্যাঁ, তবে আমি একটা চিঠি করে দিতে বলছি আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কাঁচা রসে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, যা মূলত বাদুড়ের লালা ও মল থেকে ছড়াতে পারে। তাই অরক্ষিতভাবে কাঁচা রস সংগ্রহ এবং খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের। জনগণের কাছে এই বার্তাটাই দিতে চাই, আমরা রস খাওয়ার ক্ষেত্রে যেন একটু সাবধান হই, এবং চাষি ভাইরা বিশেষ করে যারা এটা আহরণ করেন তাদেরকে বিনীত অনুরোধ করব যেন রসটা কালেকশনের সময় আমরা এটা একটা নেট দিয়ে দিই কিংবা খাঁচা দিয়ে দিই। আইইডিসিআরের তথ্য বলছে এবার এখন পর্যন্ত দেশের ৩৫ জেলায় ছড়িয়েছে নিপা ভাইরাসের সংক্রমণ। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।